হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। গাইস, আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা সম্পূর্ণ একটি বাস্তব ঘটনা। তো ঘটনায় যে আমি রিয়া, তখন নবম শ্রেণীর ছাত্রী। আমাদের এই পৃথিবীর বাইরেও আরও কিছু আছে, এই সত্যিটা আমি সেই দিনও বুঝতে পেরেছিলাম। যতই অবিশ্বাস করি না কেন, এক অদৃশ্য জগৎ কখনো কখনো মানুষের জীবনে হানা দেয়। আর তখন যুক্তি তর্ক সব পিছিয়ে ফেলে আমরা কেবলই অসহায় বোধ করি। কথা না বাড়িয়ে টানার ভিতরে গভীরে ঢুকে পড়ি। সেদিন দুপুরে অনলাইনে ক্লাস চলছে, হঠাৎই আব্বুর ফোনে খবর এলো আমার নানু ভীষণ অসুস্থ। এমন একটা ফোন কল আমাদের সবার জন্য অশনি সংকেত হয়ে এলো। আব্বু আম্মু দুজনে নানুকে দেখতে ছুটলেন হাসপাতালে। ঘণ্টাখানিকের মধ্যে সেই মর্মান্তিক সংবাদ এসে পৌঁছালো, মানে আমার নানু আর নেই। আমরা সবাই দ্রুত নানুর বাড়িতে গেলাম। সুখের ছায়া নেমে এলো সবার মন জুড়ে, কিন্তু সেই সুখ কিছুদিন পর আরো গাঢ় হয়ে উঠল। অন্যরকম অভিজ্ঞতার হাত ধরে আমাদের জীবনে প্রবেশ করলো। ফেরার কয়েকদিন পর থেকেই আমার আম্মু ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। এই অসুস্থতা কোনো সাধারণ জ্বর সর্দি নয়, ওষুধেই কিছুই কাজ হচ্ছিল না। শরীর ক্লান্ত, মনে অস্বস্তি, সবকিছুই অচেনা আর অজানা হয়ে উঠছিল। রাতের পর রাত ঘুম হচ্ছিল না, আমরা সবাই টেনশনে ছিলাম। ঠিক সেই সময় আমার মামা এলেন। মামা জিন সংক্রান্ত ঝাড়ফুঁকের কাজ করেন, যদিও সবার জন্য নন, বিশেষ কিছু মানুষকে সাহায্য করেন তিনি। মামা আম্মুকে দেখে বললেন, সমস্যাটা এমন কিছু নয়, কিছু তো লেগেছে। এরপর দোয়া পরে পানিতে ফু দিয়ে আম্মুর মুখে আর চোখে ছিটিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আম্মু চিৎকার করে উঠলেন, জ্বলে যাচ্ছে, চোখে আগুন লেগেছে। আমরা সবাই আতঙ্কে জমে গেলাম। এই কেমন প্রক্রিয়া? মামা শান্তভাবে আম্মুকে ধীর করার চেষ্টা করলেন। তারপর নিয়মিত ঝাড়ফুঁক চালু হলো। ধীরে ধীরে আম্মু একটু সুস্থ হতে লাগলেন, যদিও পুরোপুরি স্বাভাবিক হতে বেশ সময় লাগলো। একদিন সন্ধ্যাবেলা মামা ঝাড়ফুঁক করতে বাসায় এলেন। দিন গড়িয়ে সন্ধ্যা নেমে আসছিল, আর আমার একদমই মনে ছিল না যে আমি বাসার বাইরে রোদের মধ্যে জামা কাপড়গুলো লেড়ে দিয়েছিলাম। তাড়াহুড়ো করে কাপড়গুলো আনতেই বড় মামার ঝাড়ফুঁকের মাঝখান দিয়ে হেঁটে গেলাম। আমি তখন বুঝতেই পারিনি কি ভুল করে ফেলছি। ঠিক সেই মুহূর্তে একটা শীতল আহরণ আমার গা দিয়ে ছড়িয়ে পড়ল। বুক ধড়ফড় করতে লাগলো, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। মামার দিকে তাকিয়ে কাপা গলায় বললাম, মামা আমার কেমন লাগছে, খুব অস্বস্তি। মামা দেরি না করে আমার মাথায় হাত রেখে কয়েকবার ফু দিলেন। আর তখনই আমার পা দুটো টলমল করে উঠল, শরীরটা ভারী হয়ে গেল। আমি ধপ করে মাটিতে বসলাম, আর কোনো অনুভূতি কাজ করছিল না। চারপাশের শব্দগুলো তখনও শুনতে পাচ্ছিলাম। আম্মু আব্বু মামা সবাই আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। মামা বলল, কি হয়েছে মা, একটু কথা বলো প্লিজ। কিন্তু আমি কিছুতেই নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ ফেরাতে পারছিলাম না। ভিতরে ভিতরে কাঁদতে ইচ্ছে করলো। হঠাৎই জোরে কেঁদে ফেললাম, কিন্তু কেন কাঁদছি আমি নিজেও জানি না। শ্বাস দ্রুত উঠানামা করছিল, মনে হচ্ছিল কেউ যেন আমার গলায় টিপে ধরেছে। মামা তখন আমার কানের কাছে এসে খুব নরম সুরে ফুসফুস করে বললেন, শোনো, তুমি যেই হও না কেন এবার যাও, আমার মায়ের যেন কোনো ক্ষতি না হয়, তোমার জন্য যা ভালো তাই করব, চলে যাও। তিনি বারবার এমন করে বলছিলেন, কিন্তু আমি তখনও নেস্তেজ হয়ে পড়েছিলাম অন্য কারো নিয়ন্ত্রণে। আমার চোখ দুটো হঠাৎ বন্ধ হয়ে গেল, পুরো শরীরটা নেস্তেজ হয়ে শিথিল হয়ে এলো। হাত পা লড়াতে পারছিলাম না, চেতনা আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছিল। প্রায় 5-10 মিনিট এমন চললো। মামা ফু দিয়ে আর দোয়া পড়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। ধীরে ধীরে আমার শরীর হালকা হতে শুরু করে, নিঃশ্বাসটা স্বাভাবিক হলো, কিন্তু নিজের থেকে উঠে বসতে অনেকক্ষণ লেগে গেল। একটা ভয়াবহ ক্লান্তি আমাকে পুরো গ্রাস করে ফেলছিল। প্রায় 1 ঘন্টা ধরে আমি এমনভাবে নিস্তেজ হয়ে পড়ছিলাম, সেই অভিজ্ঞতা আজও আমাকে দাঁড়িয়ে বেড়ায়। গাইস, ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর চলে যাচ্ছে পরবর্তী ঘটনায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর মধ্যে আপনারা সবাই অনেক ভালো আছেন। গাইস, যে ঘটনাটি আজকে শেয়ার করতে যাচ্ছি সেটা একদম সম্পূর্ণ বাস্তব একটি ঘটনা। তো ঘটনায় যাই। ঘটনাটি 2024 সালে মাসের শেষের দিকের। আমরা এক বাসায় দীর্ঘ 4 বছরেরও বেশি সময় ধরে ভাড়া থাকতাম, কিন্তু কিছু সমস্যার কারণে সেই বাসা ছেড়ে মাত্র 5 মিনিটের দূরে মেন রোডের কাছে আরেকটি বিল্ডিংয়ে বাসা ভাড়া নিয়ে উঠলাম। আমাদের ছোট্ট সংসার, আমি পিতি, আমার স্বামী, 3 বছরের মেয়ে আর 7 থেকে 8 মাস বয়সী ছোট্ট ছেলে। আমার স্বামী
সকাল 9টায় কাজে বের হন আর রাত 12টা নাগাদ ফিরেন। নতুন বাসায় আমরা প্রথম 20 থেকে 22 দিন বেশ ভালোই কাটালাম। নতুন পরিবেশে মানিয়ে নিচ্ছিলাম, কিন্তু তারপর থেকে শুরু হলো অদ্ভুত কিছু ঘটনা। ঝড় বৃষ্টি যেন কোনো মতেই থামতে চায় না। দিনের পর দিন বৃষ্টি নেমে আসছিল ভারী ধাপে। একদিন সন্ধ্যায় বাসায় আমি একা, বাচ্চারা খেলা করছে মেন ঘরে আর আমি রান্নাঘরেই ব্যস্ত। রাতে স্বামী গরম খাবার খেতে পছন্দ করেন বলে আমি সাধারণত রাত 10টার পর রান্না করি। সেই দিনও রান্না শেষ করতে রাত 11টা বেজে গেল। ঠিক তখনই হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। ফোনের ফ্ল্যাশটা অন করে বাচ্চাদের রুমে আলো দিয়ে রান্নাঘরে ফিরে এলাম। ভাতের মাছ ছেঁকে নেওয়ার সময় হঠাৎ রান্নাঘরের দরজাটা প্রবল শব্দে নিজে থেকে বন্ধ হয়ে গেল। শব্দে আমরা সবাই চমকে উঠলাম। মনে করলাম হয়তো আমার স্বামী মজা করছেন। ইচ্ছে করেই কিছু বললাম না, ভাবলাম বিরক্ত হয়ে নিজেই চলে আসবেন। তবে এই ঘটনা এখানে শেষ হয়নি এরব ভাই। রান্না শেষ করে যখন মেন রুমে ফিরছি, আবার সেই দরজাটা জোরে বন্ধ হওয়ার শব্দ। এবার বাচ্চারা ভয় পেয়ে কান্না শুরু করলো। আমি তখনও ভয় পাচ্ছিলাম না। মনে হলো হয়তো পাশের কোনো ছেলে পেলে বাসা ফাঁকা দেখেছে, তাই বাসায় এমন করছে। কিছুক্ষণ পর দরজার দিকে তাকিয়ে থাকলাম। হঠাৎ 1 সেকেন্ডের জন্য চোখ সরাতেই দরজাটা আবার আগের মতো জোরে বন্ধ হয়ে যায়। এবার শরীরটা শিউরে উঠল। বাচ্চাদের শান্ত করার জন্য বললাম, বাইরে হয়তো হাওয়া লেগে এমন হচ্ছে মা, কিছু হয়নি। দ্বিতীয়বার এমন ঘটনার পর অলৌকিক কিছু মনে হতে লাগলো। সাহস করে রান্নাঘরের দিকে গিয়ে দেখলাম বাইরে কোনো বাতাসের আভাস নেই, এমনকি গাছের পাতাও লড়ছে না। তবুও নিজেকে বুঝালাম হয়তো কোনোভাবে হাওয়া ঢুকেছে। তবে ঘটনাগুলো এখানে শেষ নয়। রান্নাঘরের দরজা খোলার চেষ্টা করতেই দরজা আবার অনেক জোরে শব্দ করে বন্ধ হয়ে গেল। এবার আর সাহস ধরে রাখতে পারলাম না। বাচ্চাদের শক্ত করে জড়িয়ে ধরে বিছানায় এক কোণে বসে রইলাম। গাইস, এপিসোড 2 লাগবে? তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ এপিসোড 2 নিয়ে হাজির হব। তো ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি ছিলাম নীরব বসিনী আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।